আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জেন্ডার। কি নাম? জেন্ডার। জেন্ডার হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। জেন্ডারের বাংলা হচ্ছে লিঙ্গ। আজকে আমাদের আলোচ্য বিষয় জেন্ডার। জেন্ডারের বাংলা হচ্ছে লিঙ্গ। যদিও জেন্ডার ক্লাসটা তোমাদের পক্ষে বা অনেকেই কম বেশি জানো, কিন্তু পরীক্ষায় বা কোনো কম্পিটিশন এক্সামে জেন্ডার কিছু পরিবর্তন করতে দেয়, তখন আমাদের মধ্যে অনেক কনফিউজ দেখা দেয়। তাই আমরা আজকে জেন্ডার সম্পর্কে টোটাল বিস্তারিত আলোচনা করব, এবং জেন্ডার যদি না জানো তাহলে কি অসুবিধা হবে বা জেন্ডার জানলে কি কি সুবিধা হবে, বিস্তারিত আমি তোমাদেরকে আজকে বলবো। চলো সময় নষ্ট না করে আমরা মূল পর্বে আসবো। তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে আমি 3টা সেন্টেন্স অলরেডি লিখে দিয়েছি। সো সেইগুলো নিয়েই আলোচনা করব আজকে, জেন্ডার কেন আমরা শিখব। প্রথমে দেখো, হি ডাজ নট নো হিজ এজ। He does not know his age, or he does not know her age. Ram is a good boy. She comes to school every day. আচ্ছা দেখো, he, his, he, her. Actually, he does not know his age. হিটা অ্যাকচুয়ালি কোন জেন্ডার? হি মানে হচ্ছে ছেলের ক্ষেত্রে বোঝায়। জেন্ডার আমাদের কয় প্রকার আছে? 4 প্রকার আছে, সেটা বিস্তারিত পরে আসবো। আগে এটা বেসিকটা বোঝো। হি মানে সে, আর হি মানেও সে। কিন্তু আমি এখানে যদি সি থাকতো, SHC, সি থাকলে কি হয়? তবেই হার হয়। তাহলে এটা কি সঠিক হয়েছে? আমার হয়নি, তাহলে এটা ভুল হয়েছে। তাহলে আমি যদি বলতাম সি ডাজ নট নো হার এজ, সে তার বয়স জানে না। আর হি ডাজ নট নো হিজ এজ, হি ডাজ নট নো হিজ এজ, হিজ মানে তার। তাহলে আমি এখানে হিজটা ব্যবহার করতে পারি, তো কারেক্ট হয়েছে এটা। এবার দেখো, রাম ইজ এ গুড বয়, রাম একটা ভালো ছেলে। সি কামস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুল যায়। তাহলে এটা সিটা কি? সে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি? মেয়ের ক্ষেত্রে হতো, তাহলে এখানে কি হতো? হি হতো। রাম ইজ এ গুড বয়, হি কামস টু স্কুল এভরিডে। এবার আমরা সবাই শিখেছিলাম নাউনের নাম। নাউন মানে হচ্ছে নাম্বার, 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 নাম। নাউন মানে হচ্ছে কোনো নামকে বোঝায়। অ্যাকচুয়ালি নামকে ঠিকমতো সে কোন জেন্ডারে আছে এটা বোঝানোর জন্য আমরা অ্যাকচুয়ালি জেন্ডার ব্যবহার করি। তাহলে আমি এখানে MASCULINE মাস্কুলাইন নাউন, মাস্কুলাইন নাউন, আর একটা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার। মাস্কুলাইন জেন্ডার, এই ছকটা প্রথমে ভালো করে বুঝবা। আচ্ছা, মাস্কুলাইন নাউন মানে কি? যে নাউনগুলো পুরুষ জাতিকে বোঝাবে। যেমন বলতে পারি বয়, বলতে পারি ফাদার, বলতে পারি ব্রাদার, বলতে পারি গ্র্যান্ডফাদার, বলতে পারি। তারপরে হয়তো বয়, ফাদার, ব্রাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার এটসেট্রা, রাইট? GF মানে হচ্ছে গ্র্যান্ডফাদার, রাইট? ডোন্ট স্মাইল। GF মানে হচ্ছে গ্র্যান্ডফাদার। এরপর দেখো, আমি এগুলো ম্যাস্কুলাইন নাউন বলেছি। আমি এই মাস্কুলাইন নাউনের জেন্ডারগুলো কি হতে পারে? হি হতে পারে। দেখো, এই হিটা কিন্তু সমস্ত জায়গায় আমি ব্যবহার করতে পারি। হি বয়ের সঙ্গে রিলেটেড, হি ফাদার, হি ব্রাদার, হি গ্র্যান্ডফাদার, হি এটসেট্রা বলতেই পারি আমি। যদি এইখানে মনে করে একটা নাম থাকতো, যে টিনা, তো এখানে কি হিটা রাখতো? তাহলে এটা কি অ্যাকচুয়ালি কোন জেন্ডার? টিনাটা ফেমিনাইন জেন্ডার। কিন্তু এটা ফেমিনাইন জেন্ডার হলে ফেমিনাইন নাউন হতো এটা। তাহলে ফেমিনাইন নাউন কোনগুলো? যেগুলো, যে নামগুলো মেয়েকে বোঝায়। আর সেইগুলোর পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি? সি ব্যবহার করতে পারি ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে। এইটুকু ক্লিয়ার হলো? তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হবে জেন্ডার। এখন আমরা জেনে নেব জেন্ডার কয় প্রকার এবং কি কি, রাইট? শুধু বেসিকটা আমরা জানবো, বিস্তারিত আমরা পরে আস্তে আস্তে শিখে নেব, রাইট? জেন্ডার, যেহেতু তোমাদের ক্লাস এখন 6,
তোমাদের সিলেবাসে জেন্ডারটা আছে, তাই এটা পরীক্ষায় তোমাদেরকে দেবে এবং শিখতে হবে। আচ্ছা লেখো, জেন্ডার হচ্ছে 4 প্রকারের। জেন্ডার হচ্ছে 4 প্রকার। আমি এখানটা লিখছি, তার আগে এটা মুছে দিই একটু। 1 নম্বর লেখো, মাস্কুলাইন জেন্ডার বা ম্যাসকুলাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার। আর 4 নম্বর হচ্ছে নিউটার জেন্ডার। নিশ্চয়ই সরবে, আগে দেখে নাও ভালো করে। মাস্কুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার আর নিউটার জেন্ডার। দেখো, জেন্ডার হচ্ছে 4 প্রকার। মাস্কুলাইন জেন্ডার, যার বাংলা অর্থ হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষ লিঙ্গ, পুংলিঙ্গ বা পুরুষ লিঙ্গ। আর ফেমিনাইন জেন্ডার হচ্ছে স্ত্রীলিঙ্গ। আর কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ। আর নিউটার জেন্ডার হচ্ছে ক্লিবলিঙ্গ। রাইট, এটা লিখে নাও, তারপর বোঝাচ্ছি। তাহলে আমরা জানলাম জেন্ডার 4 প্রকার: মাস্কুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন আর নিউটার জেন্ডার। এবার মাস্কুলাইন জেন্ডার কাকে বলে শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, ভালো করে বোঝো। মাস্কুলাইন জেন্ডার মানে হচ্ছে যে জেন্ডার কোনো পুরুষ জাতিকে বোঝাবে, যে জেন্ডার কোনো পুরুষ জাতিকে বোঝাবে। যেমন ধরো আমি বলতে পারি বয়, বলতে পারি রাম, এগুলো সবই পুরুষ। হি, সিটা হবে না, সিটা তো ফেমিনাইন হয়ে যাচ্ছে। আর ফেমিনাইন জেন্ডার কাকে বলে? ফেমিনাইন জেন্ডার হচ্ছে যখন যে জেন্ডার কোনো স্ত্রী জাতিকে বোঝাবে, যেমন সি, টিনা, তারপর রিনা, এটসেট্রা। তারপর কমন জেন্ডার, দেখো কমন জেন্ডার মানে হচ্ছে যে জেন্ডারটা পুরুষ এবং স্ত্রী দুটোকেই বোঝাতে পারে। যেমন ধরো চাইল্ড, আমি যদি বলি দ্য চাইল্ড ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে, তার মানে উভয় লিঙ্গ মানে হচ্ছে যেটা পুরুষ এবং স্ত্রী দুটোকে বোঝাতে পারে। যেমন ধরো চাইল্ড, শিশু, শিশু মানে সে মেয়ে, কন্যা সন্তান হতে পারে, সে ছেলে হতে পারে, তাই না? আমি যদি বলি ডক্টর, ডক্টর, ডক্টরটা ছেলে ডাক্তার হতে পারে, মেয়ে ডাক্তার হতে পারে। টিচার হতে পারে, TEACHER, টিচার, হ্যাঁ হতে পারে। তাহলে এগুলো সবই আমাদের কি? উভয় লিঙ্গ। পুলিশ, পুলিশটাও হতে পারে, মেয়ে পুলিশও হয়, ছেলে পুলিশও হয়, তাই না? এগুলো সবই কি? উভয় লিঙ্গ। এবার উভয় লিঙ্গ, মাস্কুলাইন, ফেমিনাইন, কমন, স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ বা উভয় লিঙ্গ, এগুলোর বাদ দিয়ে কিছু লিঙ্গ আছে যে লিঙ্গগুলো কি হয়? জীবিত অবস্থায় থাকে না, যেগুলো জড় পদার্থ, যেগুলোর কোনো জীবন থাকে না, যেগুলো কোনো জিনিস তার কোনো অস্তিত্ব ঠিকমতো থাকে না, সে কথা বলতে পারে না, আসতে পারে না, যেতে পারে না, উঠতে পারে না, সে কি? জড় পদার্থ, যার মধ্যে জীবন নেই। তোমরা বিজ্ঞানভাবে পড়েছো নিশ্চয়ই জড় পদার্থ কাকে বলে। যেমন ধরো ইট, পাথর, বালি, পেন্সিল, চেয়ার, নানা রকম আছে এক্সেট্রা। এগুলো সবই হচ্ছে ক্লিব লিঙ্গ। তাহলে যে জেন্ডারগুলো কি হয়, যে জেন্ডারগুলো কি হয়? কোনো জড় পদার্থের মধ্যে থাকে, এগুলো হচ্ছে ক্লিব লিঙ্গ। তা জেন্ডার এটা পার্ট 1। পার্ট 2টা আমরা করাবো যে কীভাবে জেন্ডারগুলো চেঞ্জেস হয়, ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন, ওটা নেক্সট দিন করাবো। সো আপাতত বেসিক আইডিয়াটা দিলাম, তোমরা বাড়িতে কিন্তু ভালো করে শুনে রাখো, বলে দিচ্ছি আমি।
তোমরা বাড়িতে জেন্ডার বানান সহ মাস্কুলাইন ফেমিনাইন কী কী কাকে বলে কেমন করে হয় এক্সাম্পলগুলো দেবে। নেক্সট দিন আমরা কিন্তু আলোচনা করব। আজকে ক্লাস এটুকু থাকলো, নেক্সট দিন দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।